চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে রাত্রে ট্রেনে ওরা রওনা দিচ্ছে। তো চট্টগ্রাম আজকে আবার সন্ধ্যার সময় ব্রেক করে চট্টগ্রামে গিয়ে চট্টগ্রাম থেকে আবার রাত্রে ট্রেনে আবার আমাদের মৌলভীবাজার আসতেছে। মানে কি পরিমাণ জার্নি করতেছে গাড়ি, আমি বললাম একদিন থেকে যা, কিন্তু গাড়ি থাকবে না, কিন্তু সবসময় ফুটে যায়। মানে ফুটে যদি স্কিনে পড়ে তাহলে কিন্তু স্কিনে ফুসকা ধরে যায়, তাই অনেকটাই ভয় করে। আচ্ছা ঠিক আছে গাইজ, আমার মানে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আমি এখন দোকান ক্লোজ করে আসলাম, আর আসবার সময় গাইজ অনেকটাই ভিজে গেছি। আজকে এইবারে সিজনের প্রথম বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়, তো খুব ভালো লাগছে বৃষ্টিটা দেখে। তো যদিও কিছুটা আমি ভিজে গেছি, হাত মুখ ধুয়েছি গাইজ যদিও। আর এদিকে দেখুন গাইজ, ভাই রেডি হচ্ছে, ভাই যাচ্ছে গাইজ চট্টগ্রামের উদ্দেশ্যে। আজকে রাত্রে ট্রেনে ওরা রওনা দিচ্ছে। তো চট্টগ্রামকে কোন মনে দেয়? চট্টগ্রাম যাবো। হ্যাঁ আচ্ছা, চট্টগ্রাম যন্ত্রণা শেষ করি আর যদি প্রত্যেক করতাম পারি আর দুই পারি চান্স করে বোঝা গেলাম নি কক্সবাজার দাও শুনে, কক্সবাজারও যাইতো তো বেশ দূর পুরো হবে আইডিয়া না তো তো আইতাম না যদি আই না আর কি দেখি হরিদ্র তো ক্লাস একটা সময় হ্যাঁ যাই হোক, সমস্যা নাই। যে গাইস গুলা ঘুরতে যাচ্ছে, মেইন তারা যাচ্ছে হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ে উঠবে, মানে পাহাড়ে যাবে। তারপর ওরা প্ল্যান করেছে যে পতেঙ্গাতে যাবে, আর পতেঙ্গা ঘুরে যদি সময় থাকে তাহলে কক্সবাজার যাবে, এই কথাটা বলছে আর কি। যাই হোক, তো এখন রেডি হচ্ছে, রাত অলরেডি 9:30 বেজে গেছে। এটা কোনো সমস্যা নেই, কোনো ক্লাস ইম্পর্টেন্ট কোনো ক্লাস নেই। গাইজ বাবা ভাইকে ক্লাসের কথা বলতেছেন, ইম্পর্টেন্ট কোনো ক্লাস থাকলে ক্লাস থাকতে পারে ওর। তো ওর গেটআপটা দেখুন গাইজ, এটা দাঁড়াতে ভাই দেখি। হ্যাঁ এই গরমে তো মজা করতে হয়নি, শীত লাগবো তো ট্রেনে, ঠান্ডা লাগবো, ঠান্ডা অবশ্যই লাগবে, ঠিক আছে বৃষ্টি ওর, কিন্তু গরমও লাগবো, কিন্তু হালকে বালা গরম লাগবো। কিন্তু যেটা আছে না, এটা গেটআপে দেখা গাইজ দেখুন, ও কিন্তু খুব ঢুলা গেঞ্জি পরে, ঢিলা টালা গেঞ্জি দেখুন গাইজ, টি শার্ট কিন্তু একদম ঢিলা। আমি কিন্তু গাইজ এরকম ভালো লাগে না ঢিলা টালা পড়তে, ওর কিন্তু খুবই ভালো লাগে। তো কটার সময় ট্রেন তোমরা? 12:13 আর কি। 12টাতে রইলে অনেক লেট হইব গাইস, ট্রেন কিন্তু অনেক লেট করে, এটা আমি জানি, এটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আছে। আর এদিকে দেখুন, ওই গো তাই যা যাবে না তাই দেখ দেখুন। হ্যাঁ গাইস, এদিকে মা কাপড় ভাঁজ করতেছেন, এগুলো আজকে হয়তো ধুয়ে দিয়েছিলেন, এগুলো শুকিয়ে গেছে। আর বাবা কিন্তু আজকে অনেক আগে দোকান থেকে চলে এসেছেন, আমি দোকানটা ক্লোজ করে আসলাম আর কি। রাত অলরেডি 9:30 উপর হয়ে গেছে। তো ওরা যাচ্ছে গাইস, টোটাল কিন্তু 16 জন। ওরা বন্ধু বান্ধব 16 জন, সুবিধা করে 16 জন, একজন বলতে 14 জন, একজন বলতে 16 জন। যাই হোক, 16 জন ওরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যাচ্ছে, ভালো কথা। কিন্তু এরকম টোর দেওয়া কিন্তু ভালো ভালো লাগে, কিন্তু এরকম টোর যদিও গাইস আমি দেই না এরকম কখনোই টোর, এরকম 15-16 জন বন্ধু বান্ধব মিলে কখনো আমি কোথাও যাই নাই, গেছি 2-3 জন মিলে যাই আর কি। দেখুন এদিকে দেখুন, পারফিউম টারফিউম দিয়ে একদম একদম কিতাব হইতাম ধরে এরকম এই ব্যাগ নিয়ে যাচ্ছে। তো ইয়েটিও করিও কালকে গিয়া স্নান টান করিও সকালে, ফ্রেশ ট্রেশ হয়ে না, তো টায়ার্ড লাগবে সারাদিন। আগামীকালকে ওরা সীতাকুণ্ডতে থাকবে আর কি। যাই হোক, তো কিছুক্ষণের মধ্যে ওরা বেরিয়ে পড়বে, এখন ছবিও তুলতেছে, ফার্স্ট সেলফি। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। আর এদিকে ভাই অলরেডি পৌঁছায় গেছে চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে অলরেডি গাইস সীতাকুণ্ড দিকে রওনা দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে অলরেডি আছে। তো সকাল সকাল আমি ঘুম থেকে ওঠার মাত্রই ওকে কল করেছিলাম কোথায় গেছে, তো বললো যে আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে উঠছি। তো ওরা এনজয় করতেছে, ভালো লাগতেছে, আর আমি ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে নিলাম। আর গাইস ইদানিং বলতে কি, আমার এই রমজান মাস কিন্তু আমাদের জিমে যেতে হচ্ছে বিকেলবেলা, কারণ সকাল সকাল জিম খোলা হচ্ছে না, তাই বিকেলে আমি জিমে যাচ্ছি। আর এদিকে পূজা চলছে করে বুঝতে পারতেছেন। আর আমার ব্রেকফাস্টটা রেডি, এদিকে দেখুন আমার ব্রেকফাস্টে তো গাইস জানেন কি কি থাকে, অটস টস এগুলো সব মিক্স থাকে, ফল ফ্রুটস, বাদাম কলা এগুলো সবই থাকে। তো ব্রেকফাস্টটা সেরে আমি চলে যাব দোকানে এখন, আর দোকান খুলে দিয়ে আসবো। আমি কিন্তু সকাল সকাল শাওয়ার নেই, তো শাওয়ারটা একসাথে নেই আমি এই কয়েকদিন থেকে, জিম টুম সেরে এসে বিকালে আমি শাওয়ারটা নেই, আগে দোকান খুলে দিয়ে সব কিছু শেষ করে তারপর আমি জিমে যাই আর কি 2-3টার দিকে। যাই হোক, তো ব্রেকফাস্ট যাই দোকান খুলে দিয়ে আসি, তারপর কথা হবে আপনাদের সাথে। তো গাইজ আজকে সারাদিন প্রচন্ড ব্যস্তময় একটা দিন কাটলো, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো মা গিয়েছিলেন গাইজ, আমার এক দাদুর আজকে বৈষ্ণব সেবা অনুষ্ঠান ছিল, ওখানে মা গিয়েছিলেন, অলরেডি চলে এসেছেন, আমি কি নিয়ে এসেছি মাকে, এই দেখুন আমি কিন্তু বাইকে করে নিয়ে এসেছি, বাইকটা বাইরে পার্ক করা। আর এই দেখুন গাইজ সাথে অনেক কিছু জিনিস নিয়ে আসলাম, মানে জিনিস কি ঘরের কিছু দরকারি জিনিসপত্র আর কি, বিস্কিট টিস্কিট গুলো, আর আমার কফিও শেষ হয়ে গেছিল, এগুলো আমি নিয়ে আসলাম।
আর গাইস মানে প্রচন্ড ব্যস্তময় দিন কাটছে গাইজ আজকে। আমি যে শুট করবো গাইজ আজকে তার কোনো স্কোপ আমি পাই নাই। তো মাথাতে প্রচন্ড ধরেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি কিন্তু জিমও করেছি, জিম করে যে আমি 1 মিনিট রেস্ট করবো তাও কিন্তু আমি সুযোগ পাই নাই। জিম করার পর আমি দেখি গাইজ আজকে আমি খাই নাই, তাকে আপনাকে কি বলবো আর। যাই হোক, তো এদিকে বলছি দেখুন তাকে 1 কাপ কফি পানি বসানোর জন্য। এই পানি কমায় বসাও না, 1 কাপ খাইতাম, 1 কাপ। তুমি আমার খালি 1 কাপ পরে দেওয়ার পরে তোমরা খাইবে, না সমস্যা নাই। গাইস আমার তাড়াতাড়ি এখন কফি খেতেই হবে, না খেলে কিন্তু আমার মাথাতে প্রচন্ড পেন করতেছে। যাই হোক, গাড়ি থেকে স্বাক্ষর গাইস চট্টগ্রামে তো পৌঁছেছে, আবার ও রওনা দিচ্ছে। ও বলতেছে নাকি আজকের ট্রেনে নাকি রওনা দিয়ে দিবে। দেখুন গাইস, সারাদিন গতকালকে রাত্রে সারা রাত জার্নি করে গেছে সীতাকুণ্ড, মানে চট্টগ্রামে গেছে, চট্টগ্রাম থেকে আবার সীতাকুণ্ড থেকে আজকে আবার সন্ধ্যার সময় ব্যাক করে চট্টগ্রামে গিয়ে চট্টগ্রাম থেকে আবার রাত্রে ট্রেনে আবার আমাদের মৌলভীবাজার আসতেছে। মানে কি পরিমাণ জার্নি করতেছে গাইস। আমি বললাম একদিন থেকে যা, কিন্তু গাইস ওরা থাকবে না। কিন্তু ওরা লোক হচ্ছে 14 থেকে 15 জন, ওরা বন্ধু বান্ধব গিয়ে মিলে গেছে। কিন্তু এত পরিশ্রম করে আসার কি দরকার ছিল গাইস? আমি এটা জানি না। আমার কিন্তু গাইস এটা পারি না। অ্যাটলিস্ট আমার কথা হচ্ছে কোথাও যাবো, রিল্যাক্সে ঘোরাঘুরি করবো, রিল্যাক্সে যাবো। যাই হোক, ও এটা পারে। আর এদিকে গাইস এখন রান্না করবেন এসেই গাইস দেখুন ফ্রিজ থেকে মাছটাস বের করতেছেন। মাছটাস হয়তো ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে রান্না করবেন, কারণ আজকে রবিবার ছিল। আজকে সকালে সিম্পল কিছু দুধ দিয়েছিলেন, গিয়েছিলেন, আর তেমন কিছু রান্না হয় না। তাই এখন মাছটা ভিজিয়ে নেবেন, ভিজিয়ে যা যা রান্না করা হয় করবেন আর কি। যাই হোক, তো এটা কি কাগজ মাছ না, তাই এটা হচ্ছে আইর মাছ আর রুই মাছ রান্না হচ্ছে। যাই হোক, তো মাছ রান্না করবেন এখন দিন শেষে রাত্রে। মানে আমরা গাইজ আজকে প্রচন্ড ব্যস্ত সবাই। তো গাইজ দেখে দেখুন রান্না করতেছে রিপন ভাই, রান্না করতেছে দেখুন। তার হচ্ছে কাগজ মাছ ভাজি করতেছে, কাগজ মাছ দিয়ে কোনো তরকারি হইব নাকি দেখো গাইজ। মাকে হেল্প করে, এটাই মানে রান্নাতে মাকে প্রচন্ড হেল্প করে রিপন ভাই, কোথায় মা বলতেছেন। তো কাগজ মাছ দিয়ে হয়তো বেগুন দিয়ে কোনো কিছু হইব নাকি দাম, ঘাগট মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না হবে। তো রাতের খাবার গাইস দিনে আজকে রান্না তেমন একটা হয় নাই, বিদায় আজকে রাতে রান্না হচ্ছে, সেটা আগে বলছিলাম। তো আর এদিকে আবার রুই মাছও বেজে গেছে, রুই মাছ রান্না হবে। মানে 2-3টা আইটেম দেখে আমাদের লাগেই সবসময়, মানে মাছের আইটেম বলুন, চিকেনের আইটেম বলুন, যে 2-3টা আইটেম মাছ লাগবে। তো রান্না হচ্ছে আর কি দেখুন। তো ঘাগট মাছ গাইস, মানে আইর মাছটা রান্নার সময় কিন্তু ফুটে ওঠে। আমি দেখলাম সব সময় রান্নার সময় কিন্তু সব সময় ফুটে যায়। মানে ফুটে যদি স্কিনে পড়ে তাহলে কিন্তু স্কিনে ফুসকা ধরে যায়, তাই অনেকটাই ভয় করে। মেইনলি আমার ভয় করে, এটা বলতে হবে। যাই হোক, হ্যাঁ তোমার উপরে পড়ে হ্যাঁ আমার ভয় করে আর কি, ভয় করে বলছি গাইস। মা বলছেন আমার উপরে পড়ে, আমি এটা বলছি না গাইস, মানে আমার ভয় করে বলতেছি। এই তেলে যদি সেটা পড়ে তাহলে ফুসকা পড়ে যাবে। আর এদিকে মা পেঁয়াজ কাটতেছেন, আর আমার সালাদ রেডি করিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইজ, আমার মানে সালাদ রেডি করে রিপন ভাই রেডি করে দেয়। আমি জাস্ট শুধু চানাটা আমি ভিজিয়ে রাখি, চানার বাদামগুলো ভিজিয়ে রাখি, এদিকে ভিজিয়ে রেখেছিলাম, রেডি করে দিবি রিপন ভাই। যাই হোক, তো আজকে ব্লগটা বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।